এই অ্যাডভান্স টুলটার কাজ হচ্ছে এখানে খুবই শর্টকাট আছে কিছু। প্রথমটা হচ্ছে কপি করা। ওরা একটা ফিচার আছে না, এখানে এখানে চারটা ফিচার, 1 2 3 4। হ্যাঁ, তুমি এটাকে কপি করবো এই জায়গাতে ক্লিক করো, হবে। এখন এখানে একাধিক লেয়ার থাকতে পারতো, কোন লেয়ারের মধ্যে কপি হবে? আমরা ধরতেছি এটাতেই কপি করবো। এখন মনে করতেছি এটা কিন্তু একই স্কেলে হলো, অর্থাৎ এটা যে সাইজের আছে, যে শেপের আছে, সেই সাইজ শেপের হচ্ছে। আমি চাচ্ছি আর ছোটো করবো বা বড় করবো, এইটাকে ধরে ড্র্যাগ করে দেখো, বড় ক্লিক করো, এটা যতটুকু করলাম স্ট্রিংয়ের মধ্যে বড় করো, বুঝা যাচ্ছে? ধরো এইটাকে আবার করলাম, লাস্ট যেটা থাকবে সেটাকে সে কপি করবে। আচ্ছা, আর ধরো এটা হচ্ছে ফিলেট টুল, অটোক্যাডে যে ফিলেট টুল আছে না, লাইন টাইনে, হ্যাঁ এই ফিলেট হবে। এটা হচ্ছে এক্সটেন্ড দেখছো না, ট্রিম লাইন ইন্টারসেকশন, মানে দুইটা লাইন সিলেক্ট করে দিয়ে সেই ইন্টারসেকশন পয়েন্টটা পেয়ে দেওয়া। এটা হচ্ছে যে যদি মাল্টিপার্ট ফিচার থাকে, এটা সিঙ্গেল পার্ট। মাল্টিপার্ট কীরকম, ধরো দুইটা নিলা, নিয়ে এটাকে ইউনিয়ন করে দিলাম। ওকে, সরি এটা অবশ্য ইউনিয়ন হয় যেটা হচ্ছে থার্ড একটা ফিচার গেছে, দুইটা মিলে মাল্টিপার্ট জিনিসটা কীরকম দেখায়। ধরো এটা একটা, হ্যাঁ এটা একটা আছে ফিচার অলরেডি, আমি এটা থেকে কন্টিনিউ করব, স্টার রেটিং দিয়ে এখান থেকেই এটাকেই কন্টিনিউ করব। কন্টিনিউ ফিচার নামে একটা টুল আছে, কন্টিনিউ ফিচার্স এখানে নাই। সো এটা না থাকলে আমি বলছিলাম যে আমার যায়, তাই তো। কাস্টমাইজ কোথায়, কাস্টমাইজ মোড, কমান্ডস, আর হচ্ছে ধরুন দিলাম কন্টিনিউ ফিচার। কন্টিনিউ ফিচার নিয়ে এসে এর মধ্যে রাখলাম। ধরো আমি দেরি করে ফেললাম, অনেক না, বাট দেরি হয়েছে, সমস্যা নেই। তোমার চেয়ে অধিক বেশি দেরি করে ফেলতেছে। হ্যাঁ, হ্যাঁ এখন দেখো একটাকে সিলেক্ট করো, দুটো সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা টেবিলে যাও, তাও দেখো একটা, কিন্তু দুইটা ফিচার আলাদা যায়, কিন্তু একটা, এগুলোকে বলে মাল্টিপার্ট ফিচার। এখন তুমি এটাকে এক্সপ্লোর করো, আলাদা হয়ে যাবে, এটা আলাদা, এটা আলাদা। এখন টেবিলে যাও, দুটো আলাদা আলাদা ইয়ে হয়ে গেছে, দুটা হয়েছে। এই যে অ্যাডভান্স টুল, অ্যাডভান্স এডিটিং, ওকে দেখাচ্ছিলাম আর কি। এই ধরো কপি করাটা দেখাচ্ছিলাম আগে তোমাদেরকে, কোথায় কপি করতে চাও। এটা হচ্ছে যদি জায়গায় ক্লিক করো, সেন্ট্রয়েড থাকবে, ওটা সেন্ট্রয়েডের কোন লেয়ারে কপি করতে চাও। ওখানে একাধিক লেয়ার থাকতে পারে, যে লেয়ারটা দেখাই দেবো সেটার মধ্যে কপি করতে। আর যদি মনে হয় যে না আমি এই স্কেল ঠিক রাখবো না, স্কেলটাকে বড় করবো বা ছোটো করবো, তখন আমি এইভাবে ড্র্যাগ করে যতটুকু জায়গা দিব অতটুকু জায়গার মধ্যে সেইটাকে ড্র করবে। হ্যাঁ, আর যেটা বলছিলাম এখানে আরেকটা টুল, এক্সটেন্ড টুল, একটু দেখাইছি যে দুইটা লাইন, একটা সিলেক্ট করে আরেকটাতে ক্লিক করলে সে এক্সটেন্ড হয়ে যাবে। হ্যাঁ, অটোক্যাডের মধ্যে থিম টুল। আর দুটো লাইনের মধ্যে সিলেক্ট করে যদি এটা আমি ক্লিক করি, তাহলে ইন্টারসেকশন টুল, ইন্টারসেকশন পয়েন্টটাকে সে আইডেন্টিফাই করবে। আর এটা হচ্ছে এক্সপ্লোর। এক্সপ্লোরের যে বিষয়টা বলছিলাম যে মাল্টিপার্ট ফিচার যদি হয় তাহলে সেটা এক্সপ্লোর হবে, আদার হবে না। ধরো এটাকে তুমি যদি এক্সপ্লোর করতে চাও, বলবে যে নো মাল্টিপার্ট ফিচার সিলেক্টেড, কারণ এটা হচ্ছে সিঙ্গেল পার্ট। মাল্টিপার্ট ফিচারটা কীরকম, যে আমি স্টার রেটিং রাখি, ধরো আর একটা ফিচার ক্রিয়েট করবো, কন্টিনিউ ফিচার, মানে এটারই পার্ট হিসাবে এখানে একটা টুল আছে কন্টিনিউ ফিচার। এটা না, যদি এখানে থাকে না নর্মালি, এটা আনতে হয় কাস্টমাইজ থেকে, কাস্টমাইজড মোড,
কমান্ডস দিয়ে তুমি লেখো কন্টিনিউ ফিচার। হ্যাঁ, কন্টিনিউ ফিচার, এটাকে ড্র্যাগ করে আমি এখানে রাখছি, এটাই টুলটা। এখন কন্টিনিউ ফিচার মানে এখানে আমি গিয়ে আরেকটা যদি ফিচার ক্রিয়েট করি, তারপরে একইভাবে এটাকে সিলেক্ট রেখে যদি আবার কন্টিনিউ ফিচার দিই, একটা ফিচার ধরো যে মাল্টি পয়েন্টের কনসেপ্ট শিখেছিলাম না, মাল্টি পয়েন্ট আর এটা হচ্ছে মাল্টি পার্ট, দুইটা একই, একটা হচ্ছে পলিগনের ক্ষেত্রে, একটা পলিগনের ক্ষেত্রে, একটা পয়েন্টের ক্ষেত্রে। মাল্টি পার্ট মানে দেখো এই তিনটা যদি মনে করো যে সহিস্মৃতি হবে, এই তিনটা মিলে সহিস্মৃতি হবে, তাহলে আমার ডেটাবেস হয়ে গেল একটা। আমার মাল্টিপার্ট ফিচারের সুবিধা হচ্ছে যে আমি এখন একটা ডেটাবেসের মধ্যে আমি রাখতে পারতেছি। অর্থাৎ আমি যদি বলি এখানে লিখে দিই সহিস্মৃতি হল বলতে সে তিনটাই বুঝবে। কিন্তু যদি তিনটা আলাদা আলাদা থাকতো তাহলে তিনবার লেখা লাগতো, আমাকে এন্ট্রি দেওয়া লাগতো। এখন তোমার যদি মনে হয় যে না আমার এই মাল্টিপার্ট ফিচারে আমার সিঙ্গেল পার্ট দরকার, তখন তুমি যদি এক্সপ্লোর দাও, অটোক্যাডে যেরকম এক্সপ্লোর আছে দেখো ভেঙে যাবে, এটা আলাদা হয়ে গেল, এই যে এখানে আলাদা চেপে হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা। বুঝতে পারছো? ঠিক একইভাবে এখানে আছে কনস্ট্রাক্ট জিওমেট্রিক, এটা লাগবে না। নতুন কিছু জিনিস দিচ্ছে, অ্যালাইন টু শেপ, এটা আমি এর আগে ছিল না। এটার কাজ কি? এটা আমি তো 10.1 ইউজ করছি, তোমরা তো 10 ইউজ করতেছো। হয় নাই তোমার? আরে তুমি বাইরে যাইতে যে ক্রাশ করলো, তোমাকে করতে হবে, তখন কি করবে? না, আমি বলছি যে এখন প্রবলেম ফেস করলে তো আমি সলভ করেই দিতাম, দুইটা কাজ হতো। এটা হচ্ছে কনস্ট্রাক্ট পলিগনস, নতুন টুল দিছে, এগুলা আগে ছিল না। স্প্লিট পলিগনস, প্ল্যানারাইজ। আচ্ছা, প্ল্যানারাইজ অপশনটা দেখাই, ইন্টারেস্টিং। 10.1 অনেক বাগ আছে, এটা যেহেতু এখন সারা হয়নি, 10টা ইউজ করো, মানে ওটাই এখন প্রফেশনাল ভার্সন। আব্দুল্লাহর তো ভিসা হয়ে গেছে, গতকাল যাচ্ছে 15 তারিখ, এই 3-4 দিন। ওর ঝামেলা নাই, ওই জন্য চলে আসে, ওর তো দেশে যাওয়ার কোনো ঝামেলা নাই, বাবা মা সব এখানে। আমি কিচ্ছু কেনাকাটা করিনি, কেনাকাটা করতা বসুন্ধরা সিটিতে একদিন যাও, ঠিক আছে। বালিশ কিনছি, রান্না শিখতেছি। আচ্ছা দেখো, প্ল্যানারাইজ অপশনটা খুব ইন্টারেস্টিং। তোমার যদি এরকম থাকে, রোড তো নর্মালি এরকম হয় না, তাই না? এই জায়গায় যা ইন্টারসেক্ট করবে, এই যে একটা নোড হবে, এখানে নোড হবে, এরকম তো একটা না হবে না, বুঝতে পারছে? এইরকম যদি হয় তাহলে এটাকে আমরা ইন্টারসেক্ট করতে পারি, ভেঙে ফেলতে পারি ওই জায়গায়। এই অপশানটাই হচ্ছে প্ল্যানারাইজ লাইন্স। প্ল্যানারাইজ লাইন্স মানে যখন এটা ক্লিক করবো, গ্যাপ আছে কিনা, যা থাক ক্লিক করো। এখন দেখো কী ঘটনাটা ঘটলো। আগে একটা লাইন ছিল, পুরো বড়টা একটা লাইন ছিল, প্রত্যেকটা ইন্টারসেকশনে ভেঙে গেছে। না, এক্সপ্লোর তো হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে যে মাল্টিপার্ট জিনিসটাকে সে সিঙ্গেল পার্টে করবে। অটোক্যাডের কনসেপ্ট আলাদা, মানে অনেকগুলো লাইন দ্বারা, কারণ ওটা তো মাল্টিপার্ট ফিচার্স, পরের লাইন তো মাল্টিপার্ট।
কি ল্যাপটপ চেঞ্জ করছো? এটা বাসায় দিন ধরে এসে ওটার উপরে অত্যাচার করবে। বলো আপনার কি সমস্যা বলো? সমস্যা ভাই এখন আপনি যেটা দেখাইছেন করতে গিয়ে অনেক বেশি দেখা যাচ্ছে তাই তো? দেখাইছেন তোমার এই যেন ভুল না হয় তাই তো? স্টপ করি। সঞ্জয় দা চলে গেছে। আপনি আমরা যেহেতু দেখতেছি আমাদের কাছে না। হুম যেমন ধরো এটা আরে কি নট রেসপন্ডিং। ধরো আরে কি সমস্যা কি হ্যান্ড করতেছে না? অভিক তো সাইড থেকে ঘুরে আসলা নাকি? তোমার স্ট্যাটাস দেখছি আর কি। তুমি যেদিন যাও সেদিনই তোমার স্ট্যাটাস দেখছি। আরে সমস্যা ভাই। তাহলে তো প্র্যাকটিস করার সময় পাবে। আমি আসছি আসার পরে আমার কাজ চলতেছে আমাদের এই মাসের মধ্যে কেন্দ্রে প্রদান করে দিতে হবে তো কালকে আমি দিয়ে দিয়ে আসবো ওইটা নিয়ে আছে এই মাসে 25 তারিখে তো হলো গিয়ে মোটামুটি অফিস আদালত শুরু হবে 25 তারিখ তো ওই সময় আপনার টেন্ডার যাবে করবে আমাদের তো আগে সব কিছু করে করে রেডি করে দেবে আপনার ডিসেম্বর মাসে কাজ করতে 2 বছর আর এটা তো ইরিগেশন নেবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস ধরে কাজ করবে না ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করতে হবে ফেব্রুয়ারি শেষ করতে হবে এই কারণে নবে অক্টোবরের মধ্যে আমরা সব কিছু পেয়ে গেলাম
এটা হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউশন গুলশানে। ও, তোমার বাসা আছে নাকি দেখো? সহযোগিতা কালকে প্রায় গতকাল চলে গেছে। কালকে হতে দেখুন দেওয়ার জন্য আচ্ছা, তাহলে আজকে কি দেখাবো বলো তোমাদের? হুম, হ্যাঁ আমার প্রবলেমগুলো আগে দেখা যাবে পরে আর মনে করতে হয় না বলো, তোমার প্রবলেম বলো। ওই যে যেগুলো ছিল 3D তে কীরকম বলো তো? ও, ধরো একটা লাইন ড্র করছো, যাচ্ছ, তাই তো? এখন ভুল হয়েছে হয়তো, এই দুইটা ভুল হয়ে গেছে। কন্ট্রোল জেড দিকে চলে যাবে। এখন আঁকা, হ্যাঁ এখন এডিটিং দিয়ে দিচ্ছে, এখন ধরো কোনো কারণে এটা অতিরিক্ত হয়ে গেছে, তাই তো? এখান থেকে জাস্ট কেটে ফেলো না। ইন্টারসেট করে স্প্লিট করে ইয়ে করে দিই আনডিজায়ারটাকে। ঠিক করে মানে ভেঙে ফেলবে হ্যাঁ, বলো আর কি সমস্যা? আসার কথা কিন্তু এই যে ভার্টেক্স ক্রিয়েট করতেছি, এটা তো পলি লাইন তাই না? এটা একটা লাইন, একটা লাইন, ধরো এখানে আর একটা ভার্টেক্স ক্রিয়েট করবো। রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ভার্টেক্স, এটাকে ধরে নিয়ে যে এটা আমি এইটা আগে লিখে দিলাম। ধরো এই ভার্টেক্সটা লাগবে না, রাইট বাটন ক্লিক করে ডিলিট ভার্টেক্স। এই যে আমাদের এইসব এগুলো দিয়ে আমি কোনটা পেতে বলবো যে ওরা কোনটা আছে আমি ওদের বললাম যে আমাদের ডাটা দেন, হ্যাঁ এই ডাটাগুলো দেন আমাকে, তাহলে আমি এক্সজেডে বসাই একটা কন্ট্রোল রাখার চেষ্টা করি। পরে এটা শুনলে বলে ডিপার্টমেন্ট নাকি ঘুরে আসে, মানে এক ডিপার্টমেন্ট কাজ করে তারপর ওই ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টে কাজ করে, তো মাঝখানে কোন কোন ডিপার্টমেন্টে এটা কেউ জানে সাকসেস লাগবে, সাকসেস না। আমি তো এই ডাটা থেকে তো আমি কিছু করতে পারি। হ্যাঁ, এই যে বলছিলাম না ভাই এখানে এটা তো প্রজেক্ট এটি এখন দেখে আমি কি বুঝি বিডিএম এর করছি লিখে না দেওয়া টাকা নাই। তাহলে বড়ই মুশকিল হয়ে গেল, ডেটকন করছে না, ডেটকন পাওয়ার একটা এটা করার পরে যে এগুলো হচ্ছে আপনার এই যে করার এই কোম্পানি করার পরে যে ডিজাইন সব ভুল, এখন আমার যে আমরা 3 লাখ টাকার একটা কাজ করে নিয়েছিলাম, না করে নিয়েছিলাম ভুলের ভরা, পরে বাদ দিতে কন্ট্রাক্ট বাতিল করতে বাধ্য হয়েছি। ফাঁকিবাজি করে, ফাঁকিবাজি করে। এখন ওরা করছে, এখন টিমও করতে পারে, বিটিএমও করতে পারে।
কিন্তু এটা তো লিখে থাকে এখানে সবসময় ম্যাপে লিখে থাকে এটা কোন কোঅর্ডিনেট। এই যে পয়েন্ট আছে না, পয়েন্ট আছে এই পয়েন্ট দিয়ে করো, পয়েন্ট দিয়ে অ্যাড করো। পয়েন্ট যেটা করবো কিন্তু আমার আপনাকে মিলাইতে হবে একটা প্রজেকশনে ধরেন এখানে তো কোনো বেঞ্চ মার্ক নাই ধরে ধরে আমি জিও রেফারেন্স করছি, আমি মিলাইতে চেষ্টা করছি। যেমন ধরেন আপনার এই 90°56' বলে না, দেখা যায় 90°56' একটা নদী, অথচ এখানে নদীর কথা বলা হয় বা এরকম কোনো BGMA বিডিএমে না, আমি গুগলে গিয়ে ঢুকছি একটু গুগল দিয়ে জিওগ্রাফি করে ঢুকছি। বিজিএম, হ্যাঁ যদি বিজিএমে হয় তাহলে তো এটা মিলবে না, ইউটিএমে হয় বুঝে যেতে হবে তো। ওটা চেক করবো না। ইউটিএমের ক্ষেত্রে মানে আমি কনভার্ট করে দেখবো এটা বলতেছে। এটাকে তুমি ডাবল কাটিং বলছো, এটাকে তুমি বিজিএম ধরে তারপরে ডাব্লিউএসএ করে কনভার্ট করে গুগলে দেখতে পারো। কনভার্ট তো বুঝলি, কনভার্ট করে গুগলে কি আবার টিএমএল করে তারপরে গুগলে লিখতে হবে, তারপরে এটা প্রথমে ইনসার্চ করবে ডাব্লিউ বিজিএম যদি হয় তাহলে এটা হবে, এবার ওই সিস্টেমে এটা ছাড়া বুঝতেছি না, মানে আমার মিলে না, এদের সাথে কোনোটাই আমার মিলে না আমার না মানে। ওরা ফাঁকিবাজি করে তো মিলবে না তো। এবং ওদের কোনো কন্ট্রোল মানে একটা বেঞ্চমার্ক দেখা যাবে যে বেঞ্চমার্ক আছে কোথাও বা কিছু এটা দেখে এখন সেদিন আমরা আমার বসের সঙ্গে দেখি জিআইএসে কাজ করো, দেখি আমি এটা এরিয়াটা বের করে দেবো, মানে এটা কেমনে আমি কোন এরিয়া ধরে কিভাবে বের করবো, সম্ভব এটা এরিয়া বের করবো, এখন পজিশন না জানলে তুমি কি হবে? এরিয়া বের করবো কেমন। বিজিএমই করো, এগুলো কোনো ফিচার আছে যখন এইগুলো কি রোড, হ্যাঁ কি এমনি সাব প্রজেক্ট বাংলা এগুলো কি বাস্তবের সাথে কোনো পাওয়া যায়? আমি এই কোয়াটা বুঝবো কেন, মানে আপনি এটা হলো কি একটা ধান ক্ষেত, আশেপাশে পুরোটাই ধান ক্ষেত, এখন আপনি এতগুলো জায়গার মধ্যে আপনি এই জায়গাটার পিনপয়েন্ট করা তো খুবই আলফা আলফা কি? আলফা সব ভালো এটা একটু ফাল রাইজার। তাহলে এইটাও তো আমরা পাবো না। এটা হলো বারিক প্যাক সিস্টেম, আমি যে এটার জন্য গেছি এখান থেকে খালি একমাত্র এটা ডিস্ট্রিবিউট করার জন্য একমাত্র একটা নিয়ে একটা দিয়ে আর এগুলো হলো সব মাটি নিচ্ছি, যেখানে আমি যে এগুলো দেখতে এগুলো মাটি নিচ্ছি। এগুলো অসংখ্য ক্যানেল, আপনি প্রত্যেকে যদি দেখেন, আপনি দেখেন না, আপনি যদি প্রত্যেকে ঢুকেন নেটে দেখবেন যে অসংখ্য ক্যানেল আমাদের কোনোভাবে বুঝে উঠবে। তুমি দেবক্ষণ তো আছে, দেবক্ষণ দিতে পারো, বছরে ফোন দেওয়া হবে যে এটা এখন এখানে প্রবলেমটা বলছি, সেটা হচ্ছে যে আপনার এরা কী করে, আপনার প্রথমে বলে যে হ্যাঁ ওই জায়গায় একটা প্রজেক্ট হবে, তখন এরকম কন্ট্রাক্টররা আসে সাব কন্ট্রাক্টর, তো আমরা সাব আসে এরা বলে যে আমার কাছে ঠিক আছে করেন, করার পর এখন তারপরে করার সেই সময় আগেই দেখা যায় যে এখন পিডি বলে যে কাজ শুরু করে দেন, যে সামনে আসবে এডিবি মিশন আসবে, তাদের চাকরি তাদের কাজ শুরু করে দেন, আগে ঠিক আছে কি ভুল আছে কিছু দেখে না। এখানে গেছি আপনার কংক্রিট পাইপ, এরকম কংক্রিট পাইপে তো আপনার ওগুলো তোমার বক্স জয়েন্ট দিয়ে দেয়, ওরা বক্স টক জয়েন্ট না দিয়ে এখানে এনে ঢুকে দিচ্ছে, এখানে পানির প্রেশার আসলে তো এটা ডিসপ্লেস হয়ে যাবে, ডিসপ্লেস হয়েছে এখন পুরোটা, এখানে মনে হয় প্রায় 4,500 মতো আপনার এরকম ইয়ে আছে জয়েন্ট, আমি সবগুলো আমি দিতে পারবো 3 লাখ টাকা আসতে খালি জাংশন দিতে। বলে বলে যে এরিয়াটা বের করো, এটা ইনভেস্টমেন্ট করা যায় না, কারণ ওরা বলতেছে এটা ইনভেস্টমেন্ট প্রজেক্টের টাকাটা একবার দিয়ে দিচ্ছি। তুমি কাজ করো যে জায়গাতেই করো, তুমি এই কোঅর্ডিনেটগুলোকে ধরে ইয়ে করো, বিটিএমই বলো আর বিটিএমই বলো প্রজেক্ট করো, লোকেশানে ঠিক থাকলে কী হবে, মানে এরিয়া মানে এটা এখন বিটিএম না ইউটিএম এর প্রজেক্ট, বিটিএমই করো আর ইউটিএমই করো, যেখানে একটা করলে লোকেশান হয়তো চেঞ্জ হয়ে যাবে। না তো আমি পয়েন্টগুলো মানে আমি যখন জিও রেফারেন্স করবো এটা তো প্রথমে আমি স্ক্যান করে নিয়ে গেলাম এই ছবিটাকে, হ্যাঁ পরে আমি ধরেন এখন আমি ওই যে জিও রেফারেন্স না আমি বুঝছি আপনার রাস্টারে জিও রেফারেন্স করতে হচ্ছে, যদি আমি ইয়া পাই তাহলে স্পেশাল রেফারেন্স ইয়া করতে হবে, অ্যানালিসিস করতে হবে, স্পেশাল কাজটা
কাজটা করতে হবে তো তার কথা হচ্ছে পয়েন্টগুলো পাবো কেন এইটা থেকে এইটা বা রেফারেন্স পয়েন্টগুলো কীভাবে সেটাই তো বলছি। ধরো এটা 90 ডিগ্রি এটা 22 ডিগ্রি 3 মিনিট, এটা তো একই হ্যাঁ 92 স্কেল ধরো, স্কেল দিয়ে একটু হালকা একটা টান এইটা ধরো একটু স্কেলে টান এইটা স্কেলে টান আচ্ছা এই যে পয়েন্টগুলো নিতে হবে তাহলে এই যে পয়েন্টগুলো চারটা পয়েন্ট হবে, এই চারটা পয়েন্টকে ট্রেস করো। এই পয়েন্টটা কত হবে বলো তো? এটা হচ্ছে 22 53 22 53 আর 90 তিনটে বলছো আর কি, 90 লঙ্গিটিউড তারপর ল্যাটিটিউড। তুমি চারটা পয়েন্ট দিয়ে তুমি ডিগ্রি এস্টিমেটে নাও, যদি এটা ডিটেল চিন্তা করো তাহলে কত হবে এবারে সিটি সেটা দিয়ে ইয়ে করো, মানে ডিআইসি প্লট করে ওইটাকে বিটিএম কনভার্ট করো, মানে প্রজেক্ট করো, প্রজেক্ট করে বিটিএম পয়েন্ট পেলাম, আর বিটিএম পয়েন্ট এগুলো এখন চারটা পয়েন্টের দুই রেফারেন্স করলাম পরে ওটাকে পলিগন দিয়ে আব্দুল্লাহ বলছে হ্যাঁ না বুঝলে কিন্তু এটাই করবো আজকে, বুঝছো কিনা? অধিক কোশ্চেন হচ্ছে আমি বলছি তোমাকে এই যে এগুলো আছে ওদের ফিক্সিং করতে তো সমস্যা নেই, এরকমভাবে টানবা টানলে এই গাড়িটা টানলে এইটাকে টানলে এখানে ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যাবে পেন্সিল দিয়ে। আমি বলছি পেন্সিল দিয়ে হবে এইকে তারপর স্ক্যান করবা, তাহলে স্ক্যান করলে কী হবে এই দাগগুলো স্ক্যান হয়ে যাবে, পেন্সিলের দাগগুলো স্ক্যান হয়ে যাবে। দেন এই চারটা যে ইন্টারসেকশন পয়েন্টগুলো, এই চারটা পয়েন্টের কারসপন্ডিং প্লট করে তাহলে ওই পয়েন্টগুলো আমি চিনাই নেই, তাহলে কিন্তু জিরো রেফারেন্স হবে। এটা 90 আর 22 এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা কত? এইটা টানলাম, এইটা টানলাম, এই পয়েন্টটা কত হবে? ছেড়ে দাও, কীভাবে হবে সেটা ওই বুঝাও। এটা আপনি একটা 2D প্রজেকশন চিন্তা করেন আর আপনি এই যে এরকম গ্রিড থাকে না এগুলা কি? এটা 0 আর এটা B এটা কত ছিল এটা 90 না সরি এটা 90 না এটা সাপোজ এটা রেফারেন্স পয়েন্ট পেয়ে আর গেল। এখানে আপনার ধরেন এই যে এখানে 0 আছে এটা 22 তাহলে আপনার এই পয়েন্টটা কত হবে 90 সামথিং 22 সামথিং আমার যদি চিন্তা করি যদি আমরা এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম তাই না ওইটা ধরে এই বাকি পয়েন্টগুলো বসানো যায়। না ওইটা ধরে আমি আগে রেফারেন্সিং করবো যদি এরিয়াতে আগে রেফারেন্সিং করবো তো এরকম চারটা পয়েন্ট পাচ্ছি না আপনি একটা এরকম চারটা পয়েন্ট তুমি এই দিক থেকে আসতেছো না, এই দিক থেকে কাউন্ট করতে আসতেছো, তাহলে এই জায়গায় শিখি 90 আমরা আমাদের আর এদিকে 90x, এদিকে y কত? এই লাইনটা বরাবর কি? লাইনটা পুরোটা তো 22 ডিগ্রি 53 মিনিট এই লাইন বরাবর, তাহলে এখান থেকে যদি এই জায়গায় যাও তাহলে এই পয়েন্টটা কত হবে? 90 52 22 53। আমাদের এই যে এরকম না গ্রিড না এরকম সব কিছু প্রজেক্ট তুমি যে এটা 2D হলে তো এরকম তাহলে এগুলো পাবা তোমরা ডিগ্রি ডেসিমেলে, পাবা ডিগ্রি ডেসিমেলকে প্লট করতে হবে, প্লট করবা কিসে? যদি বিটিএম হয় তাহলে আমরা বলছি এগুলো হবে এভারেজ, W64 না হবে বিটিএম হলে এভারেজ, আর বিটিএম হলে তাহলে W দিয়ে প্লট করলে তো আমার পাচ্ছি 3D সিস্টেম, মানে এভারেজকে প্রজেক্ট করলে আমি বিটিএম পাবো। ওই পয়েন্টগুলো হ্যাঁ আমি যদি ধরি বিটিএম, আমি ধরে নিচ্ছি এটা বিটিএম, আমি যেহেতু লেখা নাই, যদি ইউটিএম ধরি তাহলে এটা হচ্ছে আমার W84, আর যদি বিটিএম ধরি তাহলে হচ্ছে এটা বলছি। এখন যদি এভারেজ ধরি প্লট করার সময় ডিগ্রি মেইন করা যায় না, করতে হয় ডিগ্রি ডেসিমেলে, ডিগ্রি ডেসিমেলে প্লট করলাম প্রজেকশন সিস্টেম মানে এটা বের করার সহজ নিয়ম আছে। ধরো ক্যালকুলেটর ইউজ করছো কখনো? এখানে ইউজ করছো কিন্তু ডিগ্রি ডেসিমেল কনভার্সন করো না, রাইট?
কি 90 ডিগ্রি 54 মিনিট, ঠিক আছে। ইনভার্ট ডিগ্রি, তাই হয় নাকি? ঠিক আছে, এটা আমি নিজেও ভুলে যাই, তো আমি ঠিক আছে, কিন্তু আমি নর্মালি ভুলে যাই, তো আমি এই জন্য নর্মালি করি কি, ধরো 12 ডিগ্রি আর 30 মিনিট, তাহলে তো আমার নিশ্চয়ই 12.5 হবে। তখন আমি করি ইনভার্ট ডিগ্রি। আবার যদি এরকম হয় আমার এরকম যদি থাকে, আরেকটা জিনিস শেখায়, 23 ডিগ্রি 50 মিনিট 25 না মনে হয় নাকি, না আছে এরকম যদি থাকে, দেখো 23 ডিগ্রি 50 আর 23 পয়েন্ট, মানে ডিগ্রি ডেসিমেলে আছে, ধরো এটাকে তুমি ডিগ্রি মিনিটে নিতে যাচ্ছ, সরি এটা ডিগ্রি ডেসিমেল আছে, তুমি ডিগ্রি মিনিট সেকেন্ডে নিতে যাচ্ছ, ঠিক আছে। হ্যাঁ এটা সেকেন্ড আছে তো, 23 আরও বেশি থাকতে পারে, মানে সেকেন্ডের পরেও পয়েন্ট থাকতে পারে। 50 মিনিট 25 সেকেন্ড .02, এটা লাস্টের পুরোটাই হচ্ছে সেকেন্ড, 50-এর পরে ওটাই কনভেনশন, ও বোঝে ওইটা, মানে ডিগ্রি আর মিনিটে তো ইয়ে হবে না, ফ্রাকশন হবে না, ফ্রাকশন হবে তো সেকেন্ডে, তো লাস্টে এইটার পরে যেগুলো থাকবে সেগুলো সব সেকেন্ড ধরবে। এটাকে তুমি দেখো ডিগ্রি মিনিট সেকেন্ডে করো, 23 ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি ডেসিমেল হলো, আমি যেটা দিলাম সেটা ডিগ্রি ডেসিমেল, আর এটা হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড। 23 ডিগ্রি 30 মিনিট আর 9 সেকেন্ড .009, যে কোনো উল্টা ই করতে পারো। এই যে উল্টাটা তো ডিগ্রি মিনিট আছে এখানে, যে ওইটা তো দেখালাম তোমাকে, ধরো 2 ডিগ্রি 30 মিনিট, এই যে ইনভার্ট দিয়ে হতে পারে 25 সেকেন্ডে হতে পারে না, পয়েন্ট শুধুমাত্র ডিগ্রি ক্ষেত্রে দিতে হয়, ডিগ্রির পরে, মানে এটাই কনভেনশন, ইনভার্ট দাও ডিগ্রিতে দাও, এটা হয়। নতুন একটা জিনিস শিখে গেল নাকি? অথবা তোমাদের যদি মনে হয় যে এগুলো এইভাবেই ইনপুট দেওয়া আছে ডিগ্রি মিনিট সেকেন্ডে, এখন যদি 100টা ডেটা হয়, তাহলে 100টা ডেটা নিশ্চয়ই তোমার এগুলাকে কনভার্সন করা ইজিয়ার না, একটা একটা করে করলে ভুলও হতে পারে, তখন তোমার এটাকে সরাসরি এখান থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে ডিগ্রি ডেসিমেলে কনভার্ট করা যায় সরাসরি, অথবা বিটিএমে কনভার্ট করা যায়, অথবা ইউটিএমে কনভার্ট করা যায়, অথবা ডাব্লিউসি কনভার্ট করা যায়। হ্যাঁ হ্যাঁ বলো। আমি একটা পয়েন্ট শেপ ফাইল করলাম বিটিএমে করার পর আমি ওটার মধ্যে ওই শেপ ফাইল ওই লেয়ারের মধ্যে আমি হচ্ছে ওই মাস্টারটা পিরামিড করে নিয়েছি, পরে আমি ওই 4টা পয়েন্ট এখানে মানে দিলাম, প্রথমে তো আমার পয়েন্টগুলো আমি দিতে হবে, তো ওই পয়েন্টগুলো যে দিব ওটা দিব কীভাবে, যেখানে আমি যখন নতুন পয়েন্ট জেনারেট করবো ওই ডিগ্রি মিনিটের ওই প্রিসাইজ পয়েন্টে আমি কেমন নট করবা, এক্সেল ফাইল দেখ করবা, আচ্ছা এক্সেল ফাইলে লিখে তারপর উঠিয়েছি করলাম, তারপরে হইলাম কি ওই যে ইয়াটা নিয়ে জাস্ট জিরো, আর এটারে পরে আমি কনভার্ট করলাম, এবং এটারে তারপর ওইটারে আমি ছোট বেড়ার যেমন স্ক্যান করে, হ্যাঁ তারপর ওইটারে আমি কনভার্ট করবো লাল রং দেওয়া ছিল, এখানে দেওয়া নাই কি, তুমি তো যে পেন্সিল দিয়ে যে একে ইন্টারসেক্ট পয়েন্টটা, অথবা আপনি যদি দাগ না দিতে চান স্কেল দিয়ে ধরে ওখানে বড় করে একটা গোল পয়েন্ট দিতে হবে, ওটা স্ক্যান হয়ে যাবে, ওই স্ক্যান হয়ে গোল পয়েন্ট হ্যাঁ গোল করে দিয়ে দাগায় রাখলাম, তারপরে ভালো তুমি উপরে কোথাও হবে কোনা কোনা এই কর্নারে তুমি দেখতে
করতেছে না, মানে এটা এদের ভুল আছে। ওগুলো তো ম্যাচ করতেছে না, কারণ ও নিজেই দিচ্ছে, ও নিজেই তো ভুল করেছে। আপনার দেখা যায় যে এখানে নব না, আসলে হবে না। স্কেলটা ঠিক থাকবে, ও তো এরিয়া থাকছে। অত এরিয়া যাচ্ছে না, বল বলছে যে এটার এখন বেনিফিশিয়ারি এরিয়া কত, মানে লোকেশন ঠিক নাই, কিন্তু এরিয়া ঠিক আছে। স্কেল তো ঠিক থাকবে। ওইখানে একটা একই ইন্টারভাল জিনিস, চলতেছে। ছোট বড় তো না, একই জায়গায় থাকো, শুধু এই জায়গায় না পড়ে আরেক জায়গায় থাকো। দেবগণকে দিয়েছিলাম আমরা, তো দেব আমাদের এই যে দেখাচ্ছি, এই দেখেন আপু, দেখেন আপু, আমার জিনিসটা আসলে আসতে হয় 90 থেকে 100 মতো, কিন্তু এখন আমি এইটা একটু ভুল করছি। এখন আমি যেটা করতেছি, আমি 100 থেকে 110 দিই, আমার তো ইন্টারভালটা সেম। এখানে 10 ইন্টারভাল কি আছে না, জায়গা সেম, কিন্তু আমি ইন্টারভালটা সেম রাখলে দিই, আমার তো এরিয়া লাগে, আমি সেটা যেখানেই হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, টোটালি। লোকেশন ঠিক নাই। পুরো বড় সেম, কিন্তু আমার এই যে এই এরিয়াটা, এই পলিগন এরিয়া, এই স্টুপিটটা যখন করছে, এগুলো ঠিক করে দেয়। ওটা শুধুমাত্র এই যে একটা একে বলে স্কেমেটিক ডায়াগ্রাম। স্কেমেটিক ডায়াগ্রাম মানে হচ্ছে যেটার জন্য পজিশন ঠিক আছে, কিন্তু স্কেল হলে ঠিক আছে। বুঝতে পারছো? মানে ওরা এই যে কিন্তু সিম্বলিক, এগুলো কিন্তু 3 56 সিম্বলিক দিচ্ছে। এখানে কিন্তু রেঞ্জটা ঠিক আছে, কিন্তু সিম্বলিক। দেবকন এই কাজটা করে সবসময়, পজিশন ঠিক থাকে না, না মানে এখানে পজিশন ঠিক নাই। পরে আমাদের ওই কনসালটেন্ট জস গ্রিসের, সে বলছে যে ও কোবরাকে এরকম করলো কেন, মানে ওকে বুঝাতেই পারতেছি না যে দেবগঞ্জ এরকম করছে, এটা ভুল আছে। তো সব কথা একটা কথা, ঠিক আছে বুঝছি তোমার কথা, আমাকে বলেছে, কিন্তু সে করলো কেন, তাকে তো টাকা দেওয়া হচ্ছে, সব কিছু করা হচ্ছে, সে করলো কেন, মানে সে যে সাবমিট করছে যে আমার জিএস এর কাজ ভালো দেখছি খালি একমাত্র ইয়াতে, এডিবিসি, এডিবিসি কিছু ভালো আছে, এডিবিসির এক্সপার্ট আছে, তো আমাদের তো লাগানো এসে তো এক্সপার্ট সে এরিয়া থেকে আপনাদের আমাদের আনন্দ নেই। হ্যাঁ, রিজার্ভ মুরাদুল্লাহ, মুরা দেবে আপনাদের। মুরাদ আমাদের আছে। তারপরে আনিল ভাইয়ের সাথে কথা হতো, আমরা মুরাদ ভাইকে দেখছি আর এডিবিসি বাংলাদেশের একজন নেই। না আনিস ভাই না এরা জুনিয়র অনেক, আমাকে তো পরিচয় হয়েছে একদিন আগে দিন আসলে, কিন্তু আমার জ্ঞান না দ্যাটস তো আপনাদের সাথে আপনাদের সাথে মুরাদুল্লাহ আমাদের, মুরাদ মুরাদ বলে আছে। মুরাদ আমাদের মানে খুলনা ইউনিভার্সিটি। হ্যাঁ, উনিও তো করবেন, রেজাও করবেন, কিন্তু উনি তো অত জুনিয়র না, আমাদের অনেক আমাদের জুনিয়র, তোমাদের সিনিয়র, আমাদের জুনিয়র। এই যে অভিজ্ঞ বলো তো, কারণ দায়িত্ব সব অভিজ্ঞ, বিভিন্ন কারণে না হয়। এটা কোন যাবে ট্র্যাক করছে, এখন কি করতে ইনস্টল করতে ধরেন রেইনফলের ডাটা আছে এরকম কত সেন্টিমিটার রেইন হয়ে যাবে বা ওটা দিয়ে কোনো একটা কাজ দিলে আপনার বেসিক্যালি লাগবে এরপরে এই ব্যবস্থা নামাও যায়। হ্যাঁ এটাও। আর নেক্সট দেখছি আপনার এখানে মানে ওরকম কিছু নেই। আমার কাছে এখানে নাই, অফিসে ভালো আছে। অ্যাডমিনিস্ট্রেটর, আপনি কি এটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে খুলতেছেন? রেনফলের ডেটা আমি সব নেওয়া যায়, না অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট আছে নাকি করা আছে? গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটে করো, তাহলে সমস্যা হবে না। দেখ তো না, এবং বসে দেবেন ওই একটা একটা ঠিক আছে। এখানে এটা আপনি ওই সমস্যা নেই। আচ্ছা আজকে আমরা কী করবো? আমি তো আজকে আমার ভুলে ভুলে ডাইরেক্ট কোথায় এটা? এটা বুঝলে যেটা দেবে এটা হলো না ডিস্টার্ব না, কস কস ডাটাগুলো করছিলাম না কিন্তু বাজে আসে তবে কষ্টটা দিছি দিলাম কিনা দেখি।
প্রপার্টিজ তোমরা কি হয়েছিল কেন? হ্যাঁ, বিল কাপালিয়া টপল হলো। এগুলা কি পয়েন্ট, সার্ভে করা পয়েন্ট, যেগুলোর জেড ভ্যালু আছে, আমাদের জেড ভ্যালুটা আছে অ্যাট্রিবিউট হিসাবে জেড। ওকে, এলিভেশন। হ্যাঁ, এখন ধরো তোমাকে আমি বলছি যে কন্ট্রোল করার পূর্ব শর্তে একটা সারফেস লাগবে। হ্যাঁ, এখন ডেটা ডেন্সিটি যথেষ্ট ভালো, তুমি যে কোনো ইন্টারপোলেশন মেথডে সিলেক্ট করতে পারো, বাট আমি সবসময় সাজেস্ট করি নিয়ারেস্ট নেইবার ইউজ করার জন্য। রাস্তা ইন্টারপোলেশন ন্যাচারাল নেইবার বিল কাপালিয়া এটা কি হবে? জেড। এটা হচ্ছে কোথায় সেভ করতে চাই, ধরলাম আমি জিরো ডেপথের মধ্যেই রাখলাম। সেল সাইজও নর্মালি করে কি এক্সটেন্ডেড হাইস্ট এক্সটেন্ড ডিভাইড বাই 250 দিয়ে সে এটা নর্মালি করে। এটাকে আমি কমাই দিতে পারি, 5 করলাম ধরো, ঠিক আছে। এই যে ইন দি ইনপুট স্পেশাল রেফারেন্স ডিভাইডেড বাই 220 ইট ইজ দ্য শর্টার অফ দ্য উইথ অর দ্য হাইট অফ দ্য এক্সটেন্ড ইনপুট পয়েন্ট ফিচার্স, অর্থাৎ যেটা ছোটো হাইট বা যে উইথটা যেটা হোক, যেটা ছোটো সেটা ডিভাইডেড বাই 250 দিয়ে যেটা আসে সেটাকে সে বাই ডিফল্ট রাখে। আমি ধরো 5 দিলাম, অ্যাপ্লাই। কোনটা? ওইটা 250 ওরা হচ্ছে বাই ডিফল্ট দিচ্ছে একটা। ধরো যদি এরকম একটা এরিয়া হয়, এরকম একটা এক্সটেন্ড হবে, ছোটো কোনটা হবে? নিশ্চয়ই হাইটটা ছোটো, এইটা অথবা এইটা। এক্সটেন্ড মানে কি সবসময় একটা রেক্টেঙ্গুলার একটা জিনিস, এটা যেটা ছোটো, ধরো এটা যদি এক্স, এটা ওয়াই হয়, যেটা মিনিমাম সেটা ডিভাইডেড বাই 250, যা আসবে সেটাই হচ্ছে বাই ডিফল্ট সেল সাইজ 60। বাই ডিফল্ট যা দেবে সেটা তো আমাদের কিছু করার নাই, আমরা ওইটা দিব না, এটা সবসময় ছোটো দিব, সবসময় এটা বড়ো আসে। 14 ছিল বাই ডিফল্ট, আমি 5 দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো আমি একটা সারফেস পেয়ে গেলাম। এখন তুমি কন্ট্রোল করবে। ওকে, আগে দেখে নাও, তুই কন্ট্রোল করার পূর্ব শর্ত হচ্ছে তোমার রেঞ্জটা কত। দেখো 3.7 আর শুরু হয়েছে -40, 0.5-এ যদি ধরি তাহলে কয়টা রেঞ্জ আসে? 7টা 8টা, তাই তো। 0.3 হলে আর একটু বাড়বে, তুমি এখন রাখতে পারো 0.3 রাখতে পারো, 0.5 রাখতে পারো। ধরো 0.5-এ যদি আমি করি, হ্যাঁ 0.5 কন্ট্রোল ইন্টারভ্যাল হবে। না না না, ইন্টারভ্যাল দিয়ে দিতে হয় সবসময়। হ্যাঁ, তাহলে একাধিক কন্ট্রোল করতে হবে। একটা কন্ট্রোল করার সময় সবসময় সে কন্ট্রোলটা কিসের বেসিসের হবে? মানে জেড একটা কন্ট্রোল করলো, নেক্সট কন্ট্রোলটা কত হবে? হাজার হাজার কন্ট্রোল হতে পারে তো, কিন্তু নেক্সট কন্ট্রোলটা কত হবে? এই যে ইমেজটা কন্ট্রোল ইন্টারভ্যালটা দিয়ে নিতে হবে, ধরো 0.5। হ্যাঁ, মানে প্রথম কন্ট্রোলটা, নেক্সট কন্ট্রোলটা হবে RL 0.5 নিচে বা উপরে। জেড ফ্যাক্টর 1:1 দিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে করার পরে আর চেঞ্জ করা যায় না। তার মানে এই কন্ট্রোলটার ডিস্টেন্স কত? এখানে ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 0.5, হরিজন্টাল না কিন্তু, মানে প্রত্যেকটা কন্ট্রোলের এরকম ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 0.5, নেক পাশাপাশি দুইটা কন্ট্রোলের। এটাকে আমার তোমাকে পলিগন করে নিতে হবে। ধরো যদি এটাই চিন্তা করো, তাহলে এটাকে পলিগন করলে তো এটা এরিয়া হয়ে গেল। হ্যাঁ, অথবা ট্রেস করলে 1 সেকেন্ডেই হয়ে যাবে।
পলিগন ফিচার থাকতে হবে এখানে, আচ্ছা দিয়ে তুমি ট্রেস করলা এখানে। মানে পলিগন একটা শেপ করে দেয় তারপর স্পেস ওইটাকে সাইডে করে ট্রেস করে দিলাম, আলাদা পলিগন। কিন্তু এইটা পলিগন হলে তো মনে হবে না, এই ভিতরটাও তো পলিগন হবে। তোমার তো এই এরিয়া চাও, না দুটো মাঝখানে নিয়ে যাবে, এটা কম্পিউটার নিয়ে আর তখন আলাদা করতে হবে এটা। করে ক্লিক চলে যাবে এটা। এখানে কিন্তু নিয়ে হারাই এই মনে আছে না? কিন্তু মনে আছে যে একটা পলিগনে এরকমই আছে এটা। তো যদি একটা পলিগন বড়টা হবে, ছোটো পলিগন ছোটোটা বাদ হয়ে যাবে। ওই জায়গাটা ভালো হবে। এটা প্রজেক্ট এখন কি করো না, বোঝা যাচ্ছে না দেখতে পারো না। বেশি বেশি জায়গাকে হারাইতে পারি এই যে আমি সেদিন আসাম ইউনিভার্সিটিতে রেজাল্ট জমা দিয়েছি। তো বলছে যে আপনি রেজাল্টটা যদি ক্লাসে জানাতে চান, আমাকে ক্লাস কোঅর্ডিনেটর করতে, তাহলে আপনি বলবেন যে ড্রাফট রেজাল্ট এটা পরবর্তীতে চেঞ্জ হতে পারে। বলেন কেন? আমি ওর কাছ থেকে দেখছি, খাতা দেখছি এবং ওরা ভালো করছে। বলছে না, আমরা কি বেশি ক্লাস পাইলে কমান দিই আর বেশি চেঞ্জ করলে ফার্স্ট করে। আর আমাদের ছেলেমেয়ে এত কষ্ট করে পড়ে মানে ক্লাসে মোটিভেট করছে, ছেলেমেয়ে খুব ভালো করছে, লিখছেও করছে, আমি ক্লাস দিচ্ছি অনেকগুলো, এখন মানে খাতাটা দেখার জন্য ওরকম দেখছে, খুব প্রিপারেশন দেখছি। পরে সেই খাতা রিচেক করে আবার মানে খাতাতে সূক্ষ্মগুলো ঠিক না, ঠিক না। যে যেটা ডিজার্ভ করে তাকে তো সেটা দিতে হবে। এটা কারণটা আমার 98 বেসে সিভিলের আর ভাইয়া ছিল সোমেন দা, উনি বলছিল, উনি স্ট্যাম্পফোর্ডে ছিল। তো ওনাকে বলছিল প্রিন্সিপাল দেখতে যে একটা ছেলে ভালো করতেছে, প্রতিটা এতেই মানে এ প্লাস পাচ্ছে। তো স্যার বলছে যে দেখো তুমি যদি তাকে প্রতিবার এইভাবে এ প্লাস দাও, তাহলে ও তো এখানে পাস করার পরে বলবে যে এখানকার টিচার হবে বা ডিমান্ড করতে পারে। কিন্তু তুমি কি মনে করো সে এখানে টিচার হওয়ার যোগ্যতা রাখে? বলো আবদুল্লাহ, আর কি এখানে দেখো এত টুল দিচ্ছে, হাজার হাজার টুল। এই টুলের বাইরেও অনেক টুল আছে আরো। আচ্ছা, এটার দেখো কোনগুলো তোমরা শিখছো, কোনগুলো শিখো নাই সেটা বলো। ইট ইস এ 3D অ্যানালিস্ট টুলস, অর্থাৎ অল সর্ট অফ 3D ডেটা নিয়ে ডিল করার জন্য যে টুলগুলো, সেগুলো হচ্ছে 3D অ্যানালিস্ট টুলস। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে অ্যানালাইসিস টুলস, এটা শিখছো তোমরা। এক্সট্রাক্ট, ওভারলে, প্রক্সিমিটি, স্ট্যাটিস্টিক্স, মনে পড়ে? না না, এই দাও, আর কিন্তু কনকারেন্ট ইউজ দাও, সরি কনকারেন্ট না, সিঙ্গেল ইউজ, তাই না? ওখানে কনকারেন্ট, কিন্তু এখানে সিঙ্গেল দিতে বলছিল। না না, কনকারেন্টই দাও। মানে আগের একটা ছিল সিঙ্গেল ইউজ, কিন্তু এখন তো তোমার দরকার নাই, এখানে এটা করার দরকার নাই, এখানে ডিফাইন করার দরকার নাই। ওকে বের হয়ে যাবে, করে দিতে পারো আমরা। ওকে দাও, ওকে দিয়ে বের হয়ে যাবে ওখানে। এরপরে সরাসরি ওটা চালা দিলেই তো হবে। বোঝাচ্ছে আবদুল্লাহ কীভাবে ইয়ে করবা, কন্ট্রোল ড্র করবা? পয়েন্ট ফাইভ থেকে আমরা যত বাড়ায় দিব তত কম কম হবে। এক্স্যাক্টলি।
এখন যদি 0.3 দিতে তাহলে 0.25 দিতে তাহলে এটা কিন্তু মাঝখানে আরেকটা আসতো। এগুলো মাঝখানে হয়তো আছে। এইগুলোর মাঝখানে প্রত্যেকটা মাঝখানে আরেকটা করে আসতো, এখানে একটা আসতো, এখানে একটা আসতো, ঠিক আছে? ও এমএসবিসি এটা তো তোর উইন্ডোজ প্রপারলি ইনস্টল হয় না। এটা আপনার ডিএলএল ফাইলটা আমার কাছে আছে না, আমার কাছে আছে, আমি নামাই রাখছি এটা ইন্টারনেট খুবই ছোট্ট একটা ফাইল, কিলোবাইট করে ইনস্টল দিলেই হবে। ডট ডিএলএল এটা লিখে বলবে যে এটা ফাইল ডাউনলোড, এটা ডাউনলোড করতে যাবে, তারপর দেখা করতে যাবে সিস্টেম 32-তে নিচে আরো এই যে এখানে নিচে নাম দেখেন অসংখ্য ডিএলএল ফাইল নিচে নাম বাকি নিচে নাম এখানে আপনার এনে যে কোনো জায়গায় টেস্ট করে দিবেন, এখানে হয়ে যাবে এটা তখন আর সমস্যা হবে না। এখন তো ট্র্যাক চালাতে তার মানে ফাইলটা নামানো হ্যাঁ এটা যে এত সমস্যা সমস্যা যখন আসবে তখন আলহামদুলিল্লাহ বলা হবে। সমস্যা আসছে বলে একটা জিনিসটা শিক্ষা দেখো, এটা যদি না ফেস করে তাহলে কিন্তু শিক্ষা না। শিখতে শিখতে হাত পা পেকে যাচ্ছে। এক্সটুলস নিছিল, এক্সটুলস এই যে এক্সটুলস এটা একটা এক্সটেনশন। ধরো যে তুমি এই কন্ট্রোলটার ডিরেকশন দেখতে যাচ্ছ, দেখো ডিরেকশন দেখাচ্ছে এখন, এই কন্ট্রোলটার ডিরেকশন দেখতে যাচ্ছ, ডিরেকশন কন্ট্রোলের কোন লাইন, হ্যাঁ অ্যারো দিয়ে। না এটা তো নিশ্চয়ই ড্র করছে, একটা দিক থেকে শুরু হয়েছে একটা জায়গায় শেষ হয়েছে, কোন দিক দিয়ে শুরু হয়েছে কোন দিক দিয়ে শেষ হয়েছে এটা। হ্যাঁ ই লাগে না, তুমি ধরো যে একটা প্যারালাল লাইন টানবা, এইটার কোন দিকে স্টার্ট, কোন দিকে লেফট না রাইট, লেফট রাইটটা ইন আ সেন্স ডিরেকশন অনুসারে। লেফট যদি বলি তাহলে কি এটার লেফট কি এইদিকে, রাইট ওই দিকে, কারণ ডিরেকশনটা দিকে। আবার ডিরেকশন যদি এইদিকে হইতো, হ্যাঁ। আর কিছু কিছু কাজ হচ্ছে খুব এখানে খুবই সিম্পলিফাইড ওয়েতে দিচ্ছে, যেগুলো এখানে এইভাবে করতে গেলে আমার বেশ কিছু প্রসেস করতে হতে পারতো, একাধিক প্রসেস করতে গেলে সরাসরি করা যায়। ধরো তুমি টেবিলে যাবা, এইটা টেবিলে যাবা, যেটা কিনা এখানে টেবিলে থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন অ্যাক্টিভিটি টেবিলে যা লাগতো, হ্যাঁ, কিন্তু এটা তুমি সরাসরি যেতে পারতো।
হ্যাঁ এই যে টেবিল। আবার তুমি স্টার রেটিং দিয়ে যাচ্ছ, দেখো স্টার রেটিং এক্স টুলস, এটা ইনস্টল দিলে চলে আসবে এরকম একটা বাদ। এখানে তুমি একটা শেপ ফাইল খুলতে যাচ্ছ, অ্যাড দাও, শেপ কোন জায়গায় সেভ করতে চাও। হ্যাঁ 10-এরই এটা 10.1-এ হচ্ছে, তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আজকে দিয়ে দিব, মনে পড়ে এটা ইনস্টল দিলেই হবে। এটা ক্র্যাকও আছে। আর এটা হচ্ছে আইডেন্টিটি টুল, ক্লিক করো। কারণ এটা সুন্দর জিনিসটাই, মানে এটা ফিল্ড অনুসারে দেখাচ্ছে, প্লাস এখানে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ থার্ড পার্টি, এই কারণে হ্যাঁ সুন্দর দেখাচ্ছে যেন। ফিচার রিপোর্ট যদি চাও, তারপর হচ্ছে কল আউট আইডেন্টিটি, এটা হচ্ছে 3.5.net-টা নাই, যার কারণে এরকম দেখাচ্ছে। 3.5.net ইনস্টল দিলে এইটা মিসিং দেখাচ্ছে না। এখানেও কিছু টুল ছিল। আর এখানে ধরো এই কন্ট্রোলটাকে তুমি সরাসরি কেএমএল-এ কনভার্ট করবা। দেখো এক্সপোর্ট টু কেএমএল, এখান থেকে তুমি ডেটা পর্যন্ত নিয়ে যেতে পারবা। কন্ট্রোল কেএমএল নিয়ে যাবা গুগল আর্থে, গুগল আর্থে নিয়ে গেলে ডেটাবেসে নিয়ে যেতে পারবা। দেখো এখান থেকে তুমি কোন ডেটাবেস থেকে নিয়ে যেতে চাও, লেভেল হিসেবে দেখাতে চাও ডেটা, তুমি কন্ট্রোল করে দিলাম। কোন জায়গায় সেভ করতে চাই, ওকে দাও, কেএমএল হয়ে গেছে। সরাসরি গুগল আর্থে আচ্ছা, একটা ফাইলে গুগল খুলতে গেলে আমাদের প্রসিডিংসগুলো তো বলছি, দেখানো হয়নি। কী বলো? গুগল আর্থে ভাইয়া কখন নিলাম? আমি বলেছিলাম যেমন ট্রান্সফর্ম দেখালাম, গুগল কেএমএল করাইছি, গুগল আর্থে নেই নাই তো। গুগল আর্থে নেওয়া নাই, কিন্তু কেএমএল করে দিচ্ছি। যে বলছি আমরা কেএমএল থেকে গুগল আর্থে নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে যাই। তোমারটা ইয়ে করো, ওই ইনস্টল দেওয়া আছে গুগল আর্থ। তো ওপেনই হবে না। আচ্ছা আমার তো দেখতে বাংলা লাইন পাই কিনা দেখো। নিয়ে আনছি তো ভাই, কিনে আনছি। বাংলা লাইন যদি পেয়ে যায় তাহলে তোমার ইউবিআর ইনস্টল দেওয়া লাগতেছে না। আমার বাংলা লাইন স্কুল খুব শান্তিতে আছি। 1 Mbps স্পিড। 700 টাকার প্যাকেজটা খুবই 700 না 600? 700। ও এটা পোস্টপেডের, আমি তো প্রিপেড ইউজ করি। 600 টাকার 2.5 জিবি। না, আমার 2.5 জিবি দিয়ে 1 মাস ইউজ করি। মানে আমি তো ডাউনলোড করি না, ডাউনলোড করে আমি শুধু ডাউনলোড করি না, ব্রাউজ করি। করেই তো না। আর অফিসে তো আনলিমিটেড, আমার অফিসে স্পিড 70-80 এরকম পাই কেবিতে 100। 2.5 জিবি আপনার আর আমার বাইরে দেশে বসবাস করতেছে। অফিসে আমার না, আমারটা ডেডিকেটলি দেওয়া। মানে আমি চালাকি করে ডিভিশনের হেড দিয়ে সাইন করাই নিছি যে আমার এই কাজ করা লাগে, আমার কন্টিনিউয়াস ইন্টারনেট দরকার এবং হাই স্পিড দরকার, তখন আমাকে আলাদা ডেডিকেটেড ব্র্যান্ড দিতেছে। আমি তো আমার অফিসে তো এই ম্যাক্সিমাম দিনই ই করি না, পিসি বন্ধ করি না, যদি মনিটরটা অফ করে চলে আসে। ডাউনলোড চলতেছে এখন। ভিউয়ার দিয়ে হ্যাঁ টিম ভিউয়ার দিয়েও করতে পারি। ওখানে মুভি চালায়। এই জায়গায় পাচ্ছে না। এর সমস্যা কি? পাবে না, তোমার টিম কি পাবে এই জায়গায়? পাবে, দেখো। হ্যাঁ পেন ড্রাইভ ছিল, হয়ে গেছে। ও সিভিল 3D দিচ্ছে ওটা, সিভিল 3D 2011।
9 পয়েন্ট তো আমার কাছে আছেই। মাইনাস কোনো সফটওয়্যার হ্যাঁ? আমি কাজ করে নেই কখনো মাইনাস। না রোমে যায় নাই, ওর তো আজকে আসে কথা। আজকে ঈদের পরে যাবে পেইন্ট। ও ইউজার নেম দিতে হবে। হুম আপনারও লিখতে হবে। হ্যাঁ কিউবি ও কিউবি ডাবল এ ডাবল 015 299 1 এবারে কন্ট্রোল যেটা করলাম, যদিও ওটা তো বিটিএম ছিল তাই না? কন্ট্রোল যেটা করলাম সেটা বিটিএম ছিল, একটু ডিসপ্লেস হবে, দেখি কোন জায়গায় পড়ে। আরে আল্লাহ, ওটা ইয়ে নেই, প্রজেকশন সিস্টেমই দেওয়া নেই, ডিফাইন করাই নাই এখানে, যার কারণে এরকম দেখাচ্ছে। ধরো অন্য একটা ফাইল নিয়ে এটা হচ্ছে বেরাইদের যে পয়েন্টগুলো, ঠিক আছে? বেরাইদের যে পয়েন্ট,
আমাদেরটা করা আছে কিনা দেখি। তার মানে ভাই এটাকে আমাদের নিচে কনভার্ট করাবো তারপরে সেই WGS 84 করার পরে WGS 84 ধরো ওয়ানে যদি যাই, হ্যাঁ হ্যাঁ চশমা আনতে যাবো। ইয়েতে কারণ এটা তো ফ্রিতে আমরা নিয়ে যাবো আমাদের খুব হ্যাঁ 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 সপ্তাহ এটার জন্যই খাম সপ্তাহ খাম। ধরো একটা না হিসাবে এটা ওরা এমনি দেয়। রোডকে করুন, ব্যারেন্ডেরিয়া রোডকে করুন, এটা রোড কাট। হ্যাঁ, তাহলে এটা প্রথম কাজ হচ্ছে আমার এটা আননোন আছে নোন করে দেওয়া, রাইট? ডেটা ম্যানেজমেন্ট টুল, প্রজেকশন ট্রান্সফরমেশন, ডিফাইন প্রজেকশন। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। বিটিএম আমি এখান থেকে কিসে নিব? WGS 84। তাহলে প্রজেক্ট নিব এটা রোডস, সে অটোমেটিক চিনলো বিটিএম। আমি কোথায় রাখতে চাই, ধরো রোডস এখানে রাখলাম, রোডস WGS 84। আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম হবে কি? আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমের নাম কি? না, WGS 84 ওহো, এটা ডিফাইন করা নাই, কেন আমি তো 10.1 ইউজ করছি। বিটিএম থেকে এই যে ইটিএম যে করবে, WGS করে কনভার্সন করবে, এই মেথডটা ডিফাইন করা নাই। ডেটাম শিফটিং হবে না? আচ্ছা দেখি এখন ডেটামটা 10.1 এর ক্ষেত্রে মতো আলাদা। এই জায়গা কই হলো? কি ইনস্টল করার পরে 5 হয়ে গেল কেন? আজব। অবশ্যই প্রোগ্রাম চালাচ্ছি এই জন্য মনে হয়। আচ্ছা হোক। তো ইউজার্স অ্যাডমিনিস্ট্রেটর ও কেন নেবে না? ও নিচ্ছে না কারণ ডিফাইন করা নাই। আমি তো 10.1 ইউজ করতেছি এখন। এখানে দেখো এপিপি ডেটা, রোমিং, ESRI। ডিফাইন করা নাই মানে কি? ওই যে লিস্টিং নট লিস্টিং। হ্যাঁ হ্যাঁ, এই যে 10 এর মধ্যে আছে কিন্তু 10.1 এ নাই। দেখো ওখান থেকে এটা কপি করে দেবো, তাহলে পাবে। আর টুল বক্স, কাস্টম ট্রান্সফরমেশন। আমি কাস্টম ট্রান্সফরমেশনটা কপি করে নিয়ে আসি, আমার আছে ভিতরে। মাই গুডনেস, এটা কমতেছে কেন? তো GIS ট্রেনিং, GIS necessary file, custom transformation করে যাই এখানে ESRI 10.1 ARC toolbox, ARC toolbox, custom transformation। এই ফোল্ডারটা কপি করতে হবে। ARC toolbox, না 10.1 এর ক্ষেত্রে কাস্টম ট্রান্সফরমেশনটা দিয়ে দিলাম। 10 যখন ছিল তখন দেখলে ডিফাইন করা ছিল, কিন্তু পাইলো না। এখন এটা আবার যাই দেখি পাই কিনা। এটা না করে ভাই কপি করে আমরা ওই জায়গায় যেভাবে রাখবেন কাজটা হ্যাঁ হ্যাঁ, অথবা তৈরি করতে হবে। দেখো এখন 10
এই যে ক্রিয়েট কাস্টম জিওগ্রাফিক ট্রান্সফরমেশন। ওখানে যে দেখো অভিক এখন পেয়ে গেছে সবগুলো। মানে 10.1 এর ক্ষেত্রে লোকেশনটা আলাদা, 10 এর ক্ষেত্রে লোকেশন আলাদা, 10.1 এর ক্ষেত্রে লোকেশন আলাদা। এখানে লোকেশন ওই লোকেশন সে খুঁজে আনবে না ডিফল্ট? না, আমি তো 10.1টাকে আনইনস্টল করছি, করে 10.1 দিচ্ছি। 10.1 দেওয়াতে দেখো এইটার কাস্ট কী ছিল, টুল বক্স 10 এর ক্ষেত্রে ছিল, ডেস্কটপ 10 এর মধ্যে আর 10.1 এর মধ্যে 10 এর মধ্যে আর টুল বক্স, তারপরে কাস্টম ট্রান্সফরমেশন। কনভার্টেড ফাইলটা হ্যাঁ, আর 10.1 এর ক্ষেত্রে আবার আলাদা। 10.1 বৃষ্টি হচ্ছে নাকি? আর টুল বক্স, এই যে কাস্টম ট্রান্সফরমেশন, লোকেশন আলাদা। এটা মনে রাখতে পারো। ইউজার অ্যাডমিনিস্ট্রেটর বলতে ইউজার, তোমার যে ইউজার থাকবে, তারপরে এপিপি ডেটা, রোমিং, ডিএসআরআই, তারপরে যে ভার্সন সফটওয়্যারের, তারপর আর টুল বক্স, এর মধ্যে থাকবে কাস্টম ট্রান্সফরমেশন। আমার আগে থেকে এগুলো করা ছিল, আমি বসাই দিলাম, দেখো সবগুলো পেয়ে গেল, আছে না? তাহলে এটা কি হবে? BTM to WG64, ওকে, হয়ে গেল। এখন এটা কি ডেটা আছে, আমি একটু লেভেলটা দেখে কোনো, দেখো কোনো নাম আছে কিনা। দেখো RD টাইপ RSD, এটাকে আমি লেভেল হিসেবে নিয়ে যেতে যাচ্ছি গুগল আর্থে। হ্যাঁ, তখন আমি ধরো এটা এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি, আর টুল বক্স থেকেও করতে পারি। আর টুল বক্স থেকে করতে চাইলে কনভার্সন থেকে 2KML, লেয়ার 2KML। আর এখান থেকে যদি করতে চাই সরাসরি করতে পারবো, এখানে এক্সপোর্ট টু KML। কোনটা হবে এক্সপোর্ট? আচ্ছা, আমি যেটা করলাম এক্সপোর্ট হয়ে আসলো কিনা, এই যে রোড প্রজেক্ট 1, এটাই তো WG64। দেখো কনফিউশন যদি থাকে, WG64। এখন আমরা যাব সরাসরি, এটা এখন আমার 3D প্রজেকশন সিস্টেমে এন্টার করব। হ্যাঁ, এক্সপোর্ট টু KML। আমি কোনটাকে করতে চাই? RD টাইপ RSD ধরো, ঠিক আছে। আর কোথায় সেভ করতে চাই? টেম্পের মধ্যেই ধরো রোড বেরিন্দ লাগাই। আর আমি এটাকে লেভেল দিতে চাই RSD দিয়ে, আর কিছু দরকার নাই। যদি এক্সট্রুড করতে চাও, মানে 3D বানাতে চাও, সেটাও করা সম্ভব। এক্সট্রুড দিলে এখানে এক্সট্রুড হবে, দরকার নেই। হয়ে গেল। এবার দেখি আমরা ফাইল ওপেন, সরি ঠিক তো ছিল, এখানে হচ্ছে রোড বেরিন্দ। এরপর একটাও হয়নি, নাকি একটা ঝামেলা আছে এর মধ্যে, আসছে তো সব। ও, কনভার্সনই হয় নাই নাকি? হচ্ছে তো, এই যে না হচ্ছে, এই যে জুম টু লেয়ার করে দেখলাম, এটা দিলাম রোড বেরিন্দ 1:1। আর এগুলো হচ্ছে তুমি যে লেভেল টেবিল করতে চাও, এক্সটেন্ড দরকার নেই, আউটপুট প্রপার্টিজ দরকার নেই। এবার দেখি আমরা, এখন কোনো কারণে হয় নাই। বেরিন্দ 1 না, কই বেরিন্দ 1? ও, KMZ হচ্ছে নাকি দেখি। ক্যাম্পেইনে রাখলাম, লেয়ার 2KML। ধরো BCর মধ্যে রাখি।
KNZ 1:1 pictures to ground. BC, oh my goodness, BC তো নাই জানি কাহিনী কি আর টেম্পের মধ্যে নাকি টেম্পের মধ্যে টেম্প কোনটা? এই যে দিছি ও তার মানে তখনও হয়েছে নিশ্চয়ই এই যে রোড ব্যারিজন কিছু তো নেই। গুগল থেকে একটা ইমেজ কিভাবে ইউজ করা হয়? ও, উনি স্ট্রিমিং করতেছেন ইন্টারনেট স্লো তো কি বলেন গুগল দিয়ে কি বলে? তোমরা যে বারবার তো